ভারতীয় জনতা পার্টি বিলোনিয়া বিধানসভা ক্যান্ডিডেট। রাষ্ট্রবাদী আন্দোলন, কারণ ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী জানা, প্রত্যেকটা বাড়ি সম্পর্কে আমার চেনা, প্রত্যেকটা বোনকে আমার জানা আছে, অভিভাবকদের আমার জানা আছে। আমি প্রায় 43 বছর এই বিলোনিয়া বিধানসভায় লড়াইয়ের সঙ্গে লড়াইয়ের ময়দানে কলেজ থেকে এ পর্যন্ত আমি আছি। আমার চারিত্রিক, আমার চলা, আমার ভাষা, আমার শিক্ষা আপনাদের হাত ধরে হয়েছে। আপনারা আমাকে বড় করেছেন, আপনারা আমাকে আদর দিয়েছেন, আপনারা আমাকে সাহস দিয়েছেন। সেই সাহসের সঙ্গে আজকেও আমি দাঁড়িয়ে সব জায়গায় কথা বলতে পারছি। আজকেও দাঁড়িয়ে বাড়ি বাড়ি যাচ্ছি, আজকেও দাঁড়িয়ে প্রত্যেকের অভিভাবকের আমি আশীর্বাদ দিচ্ছি। তারা জড়িয়ে ধরে বলছে, আমার আদরের নোনা, ঘরে এসেছো ভাই, ঘরে এসেছো, তোমার কাছে চাই শুধু শান্তি। যেই শান্তি তোমরা এনেছো, আর অধিক পরিমাণে শান্তি চাই আমরা, উন্নয়ন চাই। বিলোনিয়াকে এই বামপন্থীরা অশান্তির কবর বানিয়ে দিয়েছে, শ্মশানের কবর বানিয়ে দিয়েছে। ঘরে ঘরে বেদি, শহীদ বেদি, বলছি না, বলবো না, তোমার রক্ত হবে না গো ব্যর্থ। এই যে স্লোগান বামপন্থীদের, সেই স্লোগান যেন খতম হয়, যেন আর না শুনতে পারে। যারা দাঁড়িয়েছে, যারা বামপন্থী হয়ে কাজ করছে, তাদেরকে বলো, আত্মা, শহীদের আত্মা তাদেরকে ধরবে, তাদেরকে অভিশাপ দেবে, তাদেরকে ধ্বংস করবে। তাই আপনাদের কাছে, আপনাদের হৃদয়ের কাছে, আপনাদের চরণের কাছে আমাকে একটিবার সুযোগ দিন, একটিবার আশীর্বাদ করুন। আমি এই বিলোনিয়াকে আধুনিক বিলোনিয়া বানাবো, এই বিলোনিয়াকে আমি মডেল বিলোনিয়া বানাবো। অনেক স্বপ্ন, অনেক চেষ্টা আমি করেছি। যেই সরকারে থাকো তার দুয়ারে দুয়ারে আমি গিয়েছি। আমি কোনো পার্টি করিনি, বুঝিনি। আমি মন্ত্রী ছিলেন বিরোধী দলের, আজকের ওনার বাড়িতেও গিয়েছি, ওনাদের অফিসেও গিয়েছি, ওনাদের সঙ্গেও কথা বলেছি। যারা রাজ করেছেন দীর্ঘদিন, আমি পৌরসভায় গিয়েছি, শুধু বিলোনিয়ার ডেভেলপমেন্টের জন্য ওরা কথা রাখতে পারেনি। আমরা মাত্র 2 বছরের মধ্যে 5 বছর আমাদেরকে আশীর্বাদ করেছেন। বিলোনিয়ার মানুষ 95% মানুষ শিক্ষিত মানুষ। আপনারা দেখেছেন 3 বছর করোনা আর নির্বাচন আমাদের হাত থেকে চলে গেছে, আমরা কাজ করতে পারিনি।